ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন। 20শে অক্টোবর 2025 থেকে 26শে অক্টোবর 2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রের কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহ যদি জন্মকালীন আপনার শুভ এবং বলবান থাকলে তাহলে শুভ ফল পেতে বাধ্য, যদি অশুভ থাকে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এ সপ্তাহে চন্দ্র কন্যা রাশি থেকে যাত্রাপথ শুরু করবে, অর্থাৎ হস্তা নক্ষত্রের মাধ্যমে, এবং 20শে অক্টোবর যাত্রাপথ শুরু করার পরে এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 26শে অক্টোবর মূলা নক্ষত্রে ধনু রাশিতে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 20শে অক্টোবর ঠিক হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে জাতককে বুদ্ধিমান এবং শত্রুকে নাশ ঘটাতে আপনারা কিন্তু পারবেন, এবং রাজনীতিতে সুনাম অর্জন এবং ব্যবসায় কিন্তু আয় বাড়বে, এবং সব লাভের ব্যবসায় উন্নতি এবং সুস্বাস্থ্য, গৃহে আনন্দ লাভের জায়গাটাও কিন্তু এনে দেবে। ঠিক 21শে অক্টোবর ঠিক চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে গৃহ ও পরিবারে সুখ শান্তি, সুস্বাস্থ্য, সম্পদ লাভ, হঠাৎ লাভের সম্ভাবনা থাকছে, লটারি ফাটকার যোগও থাকছে। দায়িত্ব নিয়ে কাজকর্মে যেগুলো করবেন তার থেকে সফলতা অতি অবশ্যই উঠে আসবে। লাভজনক ব্যবসায় আনন্দ লাভ অতি অবশ্যই কিন্তু করবেন। 22শে অক্টোবর সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, 22শে অক্টোবরেই দেখবেন সাথী নক্ষত্রের মাধ্যমে অপরের সাহায্য কিছু না কিছু লাভ করতে পারেন, এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ, ব্যবসা ও চাকরিতে উন্নতি, এবং বিদেশে যাওয়ার যোগও কিন্তু থাকছে, এবং তারা অতি অবশ্যই বিদেশ গেলে সফলতা কিন্তু পাবেন। ঠিক 23শে অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে। হিতকর কাজকর্মে ব্যয়, গৃহে সুখ শান্তি, আর্থিক লাভ এবং যানবাহন লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। বুদ্ধি ও জ্ঞান লাভ, মাতৃসুখ অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। ঠিক 24শে অক্টোবর অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আপনি স্ত্রী বা সন্তানের দ্বারা কিন্তু উপেক্ষিত হতে পারেন, এবং আত্মীয় স্বজনের জন্য আপনার চিন্তা চলে আসবে। নানান দিক দিয়ে একটা বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু হবার সম্ভাবনা কিন্তু থাকছেই। 25শে অক্টোবর জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, ঘরে আনন্দ, নানান দিক দিয়ে কিন্তু একটু আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা, প্রতিবার বিকাশ এবং সম্মান লাভের জায়গাও কিন্তু থাকছে। 26শে অক্টোবর মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে আপনারা আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটবে। মানসিক চাপ এবং হিতকর কাজকর্মে ব্যয়, সন্তানের দ্বারা ক্লেশের সম্ভাবনা থাকছে, ভাগ্য বিড়ম্বনা প্রদান কিন্তু এই দিন থাকবেই। সব মিলিয়ে যদি দেখেন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এই সপ্তাহে অতি অবশ্যই লাভ করবেন।
এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 20শে অক্টোবর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে একটু স্বাস্থ্য চিন্তা, একটু উদ্বিগ্ন ভাব, কাজকর্মে একটু বিঘ্ন, ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, দ্বিধা দ্বন্দ্ব ভাব, মানসিক চাপও কিন্তু কিছু না কিছু চলবে। এবং 21শে অক্টোবর যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা আপনার মধ্যে থাকবে, বিদ্যায় বাধা, তবে দুপুরের পর থেকে কাজকর্মে আকর্ষণ, দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং ব্যবসায় আয় বাড়বে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং লাভজনক ব্যবসায় আনন্দ লাভ কিন্তু ঘটবেই। এবং 22শে অক্টোবর যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় শ্রীবৃদ্ধি, ঋণ আপনারা কিন্তু পরিশোধ করতে পারেন, মানসিক দৃঢ়তা লাভ, অধিক পরিশ্রম, কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি, হঠাৎ লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। 23শে অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে, রোগ থেকে আরোগ্য লাভ, মানসিক শান্তি, আইন সংক্রান্ত সমস্যার কিন্তু আজ যদি ডেট থাকে সমাধানের সম্ভাবনা কিন্তু রয়েছে, বিদ্যাক্ষেত্রে সফলতা, জ্ঞান অতি অবশ্যই বাড়বে। 24শে অক্টোবর অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু আইনি সমস্যা থেকে যতটা সতর্কতা থাকতে পারবেন ততটাই কিন্তু ভালো। কাজকর্মে কিছু না কিছু অশান্তি এবং শত্রুতা বশত ক্ষতির সম্ভাবনা থাকছে, ব্যয় কিন্তু বাড়বেই এবং পার্টনারশিপ ব্যবসায় অশান্তির সম্ভাবনা কিন্তু থাকছে, বিদ্যায় বাধার সৃষ্টির কিন্তু চলবে। এবং 25শে অক্টোবর জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে মনোমালিন্য এবং রোগ থেকে আরোগ্য লাভ এবং প্রেমে ভুল বুঝাবুঝি, বিনা কারণে বিবাদ এবং দুপুরের পর থেকে নতুন কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে, ভাগ্য উন্নতিও কিন্তু ঘটবে বা ভাগ্য আপনার সহায় হবে। ঠিক 26শে অক্টোবর মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে অকস্মাৎ লাভ, আর্থিক লেনদেনের ব্যাপারে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে সতর্কতা, বাধা বিঘ্ন কিন্তু ঘটবেই কাজে এবং আধ্যাত্মিক ব্যাপারে জয়লাভ রয়েছে, মাতৃসুখ থেকে কিছু না কিছু বঞ্চিত হওয়ার সম্ভাবনা বা মাতার শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা মধ্যে পড়তে পারে। সব মিলিয়ে যদি দেখেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 20শে অক্টোবর যখন চন্দ্র নিজের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে আপনার মধ্যে চলে আসবে এবং লাভ নেই কাজে ঘোরাঘুরি, তবে দুপুর থেকে ব্যবসায় আয় কিন্তু কিছুটা হলেও বাড়বে এবং গৃহ পরিবারে শান্তি রয়েছে, আর্থিক উন্নতি ঘটবে। ঠিক 21শে অক্টোবর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় সফলতা ও আয় কিন্তু বাড়বেই এবং গৃহ ও পরিবারে শান্তি রয়েছে, আর্থিক লাভ, প্রেমে সফলতা, মাতার সঙ্গে সুসম্পর্ক, কাজের দায়িত্ব নিয়ে আপনি কিন্তু আনন্দ লাভ করবেন কাজ করে। এবং 22শে অক্টোবর সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে সৃষ্টিশীল কাজকর্মের সফলতা, উচ্চশিক্ষায় অগ্রগতি, প্রেম প্রীতিতে সার্থকতা রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং আর্থিক লাভের সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে আয় বাড়বেই। এবং বিশাখা নক্ষত্রে যখন 23শে অক্টোবর প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে চন্দ্র বিরাট সাফল্যের সংকেত কিন্তু আজ এনে দেবে, ব্যবসায় জয়লাভ রয়েছে, সুস্বাস্থ্য, পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন সফলতা রয়েছে, দাম্পত্য জীবনে নিবিড় সম্পর্ক বা ভালোবাসা কিন্তু থাকবেই। 24শে অক্টোবর অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে কর্ম লাভের যোগ বা ব্যবসায় সফলতা,
হঠাৎ লাভ, কোনো না কোনো সুসংবাদ আজ কিন্তু আপনি লাভ করতে পারেন এবং সব কাজে আনন্দ লাভ এবং আর্থিক লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। 25শে অক্টোবর জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান এবং ব্যবসায় অর্থ লাভ, প্রেমে কিন্তু ভুল বুঝাবুঝি থাকবে এবং মানসিক শান্তি এবং হঠাৎ ভাগ্য উন্নতি এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ। এবং 26শে অক্টোবর মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য সুখের কিন্তু হানি ঘটবেই, গৃহ পরিবারে অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় একটু মন্দাভাব, তবে আইন সংক্রান্ত ঝামেলায় আপনি কিন্তু পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। পৈতৃক সমস্যা নিয়ে কোনো না কোনো সমস্যা, সম্পত্তিগত নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 20শে অক্টোবর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র নিজের নক্ষত্রে প্রবেশ করবে, চিন্তার বাইরে লাভ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। হঠাৎ উন্নতি এবং সুস্বাস্থ্য লাভ, নতুন কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে, ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা, গৃহে ও পরিবারে শান্তি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ। ঠিক 21শে অক্টোবর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে সাফল্য লাভ, আর্থিক উন্নতি, সুস্বাস্থ্য এবং বিদ্যায় উন্নতি এবং ভাগ্য উন্নতি ঘটলেও স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি কিন্তু চলবেই। এবং 22শে অক্টোবর সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ, মাতার সঙ্গে একটু মনোমালিন্য রয়েছে এবং সংসারে অশান্তি, কাজকর্মে একটু সংকটে পড়ে যেতে পারেন, ব্যবসায় মন্দাভাব, পড়াশোনার ক্ষেত্রেও অমনোযোগিতাও কিন্তু থাকছে। ঠিক 23শে অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে ন্যায্য অর্থ প্রাপ্তি কিন্তু আজ ঘটবেই, বিদ্যা চর্চায় অগ্রগতি ও উন্নতি রয়েছে, মাতৃসুখ লাভ এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা রয়েছে, ব্যবসায় অর্থ লগ্নিতে আপনি সাফল্য লাভ কিন্তু আজ করবেন। ঠিক 24শে অক্টোবর যখন অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে উচ্চ শিক্ষায় সাফল্য এবং ব্যবসায় প্রসার বৃদ্ধি কিন্তু ঘটবে এবং কর্মে সাফল্য, প্রতিযোগিতামূলক কোনো যদি পরীক্ষা থেকে থাকে সাফল্য লাভ, দাম্পত্য সুখও কিন্তু রয়েছে। 25শে অক্টোবর যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে মনোমালিন্য, মানসিক চাপ, তবে দুপুরের পর থেকে প্রতিবার জন্য সম্মান, ব্যবসায় অর্থ লাভ এবং প্রেমে ভুল বুঝাবুঝি কিন্তু থাকবে। ঠিক 26শে অক্টোবর মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, শত্রুতা বশত কোনো ক্ষতির সম্ভাবনা, কাজকর্মে একটু অনীহা বোধ কিন্তু আপনার মধ্যে চলে আসবে, কর্তৃপক্ষের সহিত মতবিরোধে আপনি জড়িয়ে পড়তে পারেন, আর্থিক ব্যাপারে কিন্তু সমস্যা কিন্তু থাকছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 20শে অক্টোবর হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্র নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা কারণে বাধা, যত্র আয় তত্র ব্যয় কিন্তু আজ ঘটবে। মানসিক চিন্তা, পরিবারে অশান্তি, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব, প্রেমে বাধাও রয়েছে এবং যে কোনো লগ্নিমূলক কাজ কারবারে আজ কিন্তু বাধা কিন্তু থাকছেই। ঠিক 21শে অক্টোবর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে
আপনি শত্রুদের সমালোচনার মধ্যে পড়ে যেতে পারেন, প্রচণ্ড ব্যয়ভাব থাকছে। তবে দুপুরের পর থেকে কাজকর্মে সাফল্য, সুস্বাস্থ্য, আর্থিক লাভ ঘটবেই। তবে অবৈধ কাজে বা প্রেমে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে। ঠিক 22শে অক্টোবর সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে, অপরের থেকে সাহায্য না কিছু পেতে পারেন। বিদ্যায় অমনোযোগিতা রয়েছে, ভাইয়ের সাফল্য, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আজ সাফল্য লাভ করবেন এবং হঠাৎ লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 23শে অক্টোবর যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে লোকচক্ষুর অগোচরে ও প্রত্যাশিত লাভ ঘটবে। হিতকর কাজকর্মে আপনার ব্যয় ঘটার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক চেতনার বিকাশ, মাতৃ সুখ এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে সার্থকতা লাভ। ঠিক 24শে অক্টোবর অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো একটু স্বাস্থ্য বিষয়ে দুর্বলতার জন্য আর্থিক ব্যয় বা মানসিক চিন্তা কিন্তু থাকবেই এবং মানসিক টেনশনও করতে থাকবেন। কাজকর্মে বাধা বিঘ্ন কিন্তু থাকছে। ঠিক 25শে অক্টোবর জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক এবং সংসারে আনন্দ লাভ, মাতার সাহায্য লাভ, মাতৃ সুখ এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে। হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 26শে অক্টোবর মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক চাপ, প্রেম প্রীতিতে হতাশা, পেট গরম আজকে কিন্তু হওয়ার সম্ভাবনা, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলে আসবে, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই আপনি লাভ করবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 20শে অক্টোবর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, নিজের নক্ষত্রে সুস্বাদু খাদ্য ভোজন এবং পোশাক বিলাসিতা, শৌখিনতা এবং সম্পদ লাভ, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, চিন্তার বাইরে লাভ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই। 21শে অক্টোবর যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ এবং প্রচণ্ড ব্যয়ভাব কিন্তু থাকবেই এবং ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে হঠাৎ লাভ, লটারির যোগ, দাম্পত্য সুখ এবং সংসারে শান্তি, লাভজনক ব্যবসায় অতি শুভ ফল কিন্তু আজ পাবেন। ঠিক 22শে অক্টোবর যখনই সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে আর্থিক উন্নতি, ব্যবসায় নতুনভাবে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে। অন্যের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। গৃহে শান্তি এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু থাকবেন। ঠিক 23শে অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সংসারে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভের সুযোগ আসবেই। মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসায় আয় বৃদ্ধি, নতুনভাবে কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 24শে অক্টোবর অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে ক্ষমতা বা প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। আইন সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে, আজ যদি কোনো ডেট থাকে, বিরোধের নিষ্পত্তি কিন্তু ঘটবে এবং কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ, শত্রুহানি, দাম্পত্য সুখও রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যখন 25শে অক্টোবর প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কোনো মন্দ ব্যক্তির আগমন আজ কিন্তু আপনার বাড়িতে ঘটতে পারে। আপনার গৃহে স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং আয় বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। হঠাৎ লাভেরও সম্ভাবনা কিন্তু আজ থাকছেই। 26শে অক্টোবর মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে মানসিক অশান্তি বা টেনশন কোথাও না কোথাও থেকে চলে আসবে। গৃহ পরিবারে একটা সমস্যা কিছু না কিছু উঠে আসতে পারার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে ভাগ্য কিন্তু আজকে আপনার সহায় হবে, সাথে সাথ দেবে, কাজকর্মে অগ্রগতিও কিন্তু লাভ করবেন। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা
অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকেরা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে রবি, মঙ্গল, বুধ অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 20 অক্টোবর যখন হস্তা নক্ষত্রে চন্দ্র নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে, আয়ের চেয়ে একটু ব্যয় বেশি কিন্তু আজ ঘটবে। নানান দিক দিয়ে একটা চিন্তা বৃদ্ধি এবং ব্যবসায় অর্থ আদায়ের ক্ষেত্রে ব্যাঘাত কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। কাজকর্মে একটু অনীহা মন্দা ভাব কিন্তু চলবে। ঠিক 21 অক্টোবর যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে কলহ বিবাদে আজ আপনি জড়িয়ে পড়তে পারেন। সমালোচনা করবে আপনাকে নিয়ে এবং বিনা কারণে ভ্রমণ। দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব, তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে করে আপনি স্বাভাবিক দিকে কিন্তু এগিয়ে যাবেন এবং কাজকর্মে সফলতাও কিন্তু ফিরে আসবে। ঠিক 22 অক্টোবর সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন, কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি ঘটবে। অন্যের দ্বারা আপনি কিছু না কিছু আজ সাহায্য পেতে পারেন, তবে দুপুরের পর থেকে স্বাস্থ্য বিষয়ে চিন্তা, ব্যবসায় একটু চাপ বা অশান্তি, ব্যয়ভাব কিন্তু বাড়বে। এবং 23 অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে অলাভজনক ব্যবসায় আজ কিন্তু লাভ ঘটবে। নতুনভাবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটার সম্ভাবনা, কর্মলাভ, চাকরিতে উন্নতি রয়েছে। সম্পদ প্রাপ্তি বা হঠাৎ যে কোনো বিষয়ে একটা লাভ কিন্তু থাকছেই। 24 অক্টোবর অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ বা ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে যাওয়া, আর্থিক ব্যয় এবং পরিবারে কলহ এবং সন্তান চিন্তা এবং ব্যবসায় কিন্তু একটা মন্দা ভাব কিন্তু চলবেই। ঠিক জ্যেষ্ঠা নক্ষত্রে যখন 25 অক্টোবর চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সুখাদ্য ভোজন, কোনো মনোরম গৃহেতে বসবাস এবং প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবে। মান সম্মান লাভ, ভাগ্য সহায় হবে, ব্যবসায় সফলতা কিন্তু থাকছেই। ঠিক 26 অক্টোবর মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা, প্রতিবেশীর সঙ্গে আপনি বচসায় জড়িয়ে পড়তে পারেন, তবে দুপুরের পর থেকে হঠাৎ লাভ, লটারি বা ফাটকার লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। কাজকর্মে বাধার মধ্যে সফলতা অতি অবশ্যই লাভ করবেন। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ও দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 20 অক্টোবর হস্তা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, নিজের নক্ষত্রে আত্মীয় স্বজনের জন্য একটু ব্যয় কিন্তু ঘটবে। কোনো অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু আজ ঘটবে। নতুনভাবে কাজকর্মে যোগাযোগ এবং দাম্পত্য জীবনে আনন্দ, মানসিক শান্তি এবং সুস্বাস্থ্য, ভাগ্য আপনার আজ সহায় হবে। এবং 21 অক্টোবর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে একটু ব্যয় বেশি কিন্তু ঘটবে এবং কলহের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং ভাগ্য ঠিক সহায় হবে। দুপুরের পর থেকে প্রেমে সফলতা, সব কার্যে সাফল্য কিন্তু থাকবেই। এবং 22 অক্টোবর যখন সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে উন্নতি, ব্যবসায় লাভ, তবে দুপুরের পর থেকে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। আর্থিক চাপ একটুখানি চলে আসবে এবং বিচিত্র বিষয়ের দিকে আপনার আগ্রহ কিন্তু ওই দিন যাবে এবং দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব কিন্তু চলবে। ঠিক 23 অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে স্বাস্থ্য উন্নতি, আত্মবিশ্বাস অর্জন, বিদ্যাচর্চার ক্ষেত্রে সাফল্য রয়েছে, প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ভাগ্য আজ আপনাদের সহায় হবে। কর্মে উন্নতিও কিন্তু বিশাখা নক্ষত্রের মাধ্যমে কিন্তু ঘটবেই। ঠিক 24 অক্টোবর অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। ভাগ্য বিড়ম্বনা এবং কাজকর্মে একটু বাধা বিঘ্ন এবং পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, আত্মীয় স্বজনদের জন্য চিন্তা আপনার কিন্তু চলে আসবে। ঠিক 25 অক্টোবর
জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে মানসিক অশান্তি নিরানন্দ ভাব, তবে দুপুরের পর থেকে সুস্বাস্থ্য অধিকারী হবেন এবং আর্থিক লাভ, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ব্যবসা বাণিজ্যে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবে। 26শে অক্টোবর যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে আর্থিক চাপ, কাজকর্মে একটু বিলম্ব করাবে। দাম্পত্য জীবনে ও পরিবারে কিন্তু কিছু না কিছু একটা অশান্তি বা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন, তবে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। ঠিক 21শে অক্টোবর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় লাভ ঘটবে। কাজকর্মে উন্নতির যোগ, গৃহে আনন্দ এবং কার্যসিদ্ধি লাভ, খাদ্য এবং ধনসুখ লাভের সম্ভাবনাও থাকছে। 21শে অক্টোবর যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে আনন্দ লাভ, সাধারণ সুখ, ব্যবসা বাণিজ্যে আয় বাড়বে, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। লগ্নিমূলক কারবারে আজ সাফল্য লাভ কিন্তু করবেন। 22শে অক্টোবর যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটবে এবং প্রতিযোগিতায় সাফল্য রয়েছে। হঠাৎ লাভ, লটারির যোগ, দাম্পত্য জীবনে আনন্দ, আর্থিক কাজে তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং 23শে অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে চাকরি ব্যবসায় উন্নতি লাভ, হঠাৎ অর্থ সম্পদ প্রাপ্তির সম্ভাবনা, পোশাক বিলাসিতা, দাম্পত্য সুখ এবং বাড়িতে আত্মীয় সমাগমের সম্ভাবনাও কিন্তু থাকছে। 24শে অক্টোবর যখন অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে ব্যয় ভাব কিন্তু প্রবল রয়েছে, কাজকর্মে বাধাবিঘ্ন রয়েছে, পরিবারে ও গৃহে অশান্তি, ভুল বুঝাবুঝি, স্বাস্থ্য বিষয়ে দুর্বলতাও কিন্তু থাকছে। 25শে অক্টোবর যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য চিন্তা এবং দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে আজ চলে আসবে। তবে দুপুর থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি, ঘরে আনন্দ, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা। ঠিক 26শে অক্টোবর যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে মানসিক চিন্তা এবং কাজকর্মে শিথিলতা এবং আত্মপ্রত্যয়ের অভাব এবং স্বাস্থ্য চিন্তা, যানবাহনের ক্ষতির সম্ভাবনা থাকছে এবং ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 20শে অক্টোবর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য কোনো দুশ্চিন্তা এবং মানসিক চাপ বৃদ্ধি, বিকেলের পর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হবে এবং গৃহ পরিবারে শান্তি, ব্যবসায় উন্নতি লাভ ঘটবে। ঠিক 21শে অক্টোবর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে গুপ্ত শত্রু বৃদ্ধি ঘটতে পারে, অলাভজনক ব্যবসায় সফলতা, সব কাজের দায়িত্ব নিয়ে আনন্দ লাভ এবং গৃহ পরিবারে সুখ শান্তি, দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু থাকবেই। ঠিক 22শে অক্টোবর সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মতৎপরতা বৃদ্ধি ঘটবে, সমাজসেবামূলক কাজকর্মে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। 23শে অক্টোবর যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে চাকরি ও ব্যবসায় আয় ও উন্নতি ঘটবে, সব কর্মে জয় লাভ করবেন, হঠাৎ অর্থ এবং সম্পদ প্রাপ্তির সম্ভাবনা থাকছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। ঠিক 24শে অক্টোবর যখন অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার স্বীকৃতি এবং কারো না কারো সাহায্য লাভ এবং সুসংবাদ আজ আপনারা পেতে পারেন এবং সমৃদ্ধি ও সম্পদ লাভের সম্ভাবনা থাকছে। লগ্নিমূলক কারবারে আজ সফলতা কিন্তু রয়েছে। যখন 25শে অক্টোবর জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভযোগ, হঠাৎ ভাগ্য উন্নতি, পারিবারিক জীবনে
অনাবিল আনন্দ লাভ, প্রতিবার জন্য সম্মান। ঠিক 26শে অক্টোবর মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে ধর্মস্থান দর্শন, ধর্মকর্মে মতি এবং সাধুসঙ্গ, গৃহে শান্তি রয়েছে, মাতৃসুখ, দাম্পত্য সুখও কিন্তু আজ রয়েছে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 20শে অক্টোবর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে চিন্তা, নানান দিক দিয়ে একটু ব্যয় বৃদ্ধি ঘটবে। আত্মীয় বন্ধু থেকে ঝগড়া বা অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন। স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা থাকবেন। ঠিক 21শে অক্টোবর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে আনন্দ এবং সাধারণ সুখে আনন্দ, যাবতীয় বিষয়ে আজ লাভ ঘটবে এবং আর্থিক উন্নতিও ঘটবে। ঠিক 22শে অক্টোবর যখন সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে পড়াশোনায় অমনোযোগিতা, যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটবে। কোনো দুর্গম স্থানে ভ্রমণ করতে পারেন। কর্মে আজ বাধাবিঘ্ন রয়েছে, ব্যবসা একটু মন্দাভাব, দাম্পত্য জীবনে নিরানন্দ ভাবও কিন্তু থাকছেই। 23শে অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সুনাম লাভ, চাকুরিতে সম্মান এবং উন্নতি, দান করার প্রবণতা, আর্থিক লাভ, পেটের সমস্যায় আজ আপনি ভুগতে পারেন, তবে ঋণ পরিশোধ এবং ভাগ্য উন্নতি কিন্তু আজ ঘটবেই। 24শে অক্টোবর যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, আত্মীয় স্বজনদের জন্য একটা চিন্তা, আর্থিক ব্যয়, কাজকর্মে একটু বাধাবিঘ্ন রয়েছে এবং মানসিক অশান্তি কিন্তু আজ ঘটবেই। 25শে অক্টোবর জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আয় নানাভাবে বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। নতুনভাবে কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি এবং আর্থিক লাভ, হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 26শে অক্টোবর মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে বড় ভাই বা জ্যেষ্ঠ ভাইয়ের সাহায্য আপনি পেতে পারেন। আত্মীয় স্বজনের সহিত একটু মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন, আর্থিক ব্যয় ঘটবে। পরিবারে ও গৃহে কিছু না কিছু অশান্তি বা ঝামেলার মধ্যে পড়তে পারেন। সব মিলিয়ে যদি দেখেন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকার অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 20শে অক্টোবর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ ভাগ্য বিড়ম্বনা কিন্তু আজ দেখা দিতে পারে। ব্যবসা একটু মন্দাভাব চলবে এবং প্রেমে কিন্তু বাধা রয়েছে, তবে দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যে জয়লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে। ঠিক 21শে অক্টোবর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে লাভজনক ব্যবসায় আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে। আর্থিক ব্যয় এবং পরিবারে মনোমালিন্য রয়েছে। আজকে রক্তচাপ বৃদ্ধি করতে পারে, পেটের সমস্যা বা হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 22শে অক্টোবর সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, স্ত্রী ও আত্মীয় স্বজনের থেকে আজ লাভ ঘটতে পারে। শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদেরও কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। অন্যের বিরুদ্ধে ঝামেলায় সমাধানে কিন্তু আজ আপনি তৎপরতা লাভ করবেন। ঠিক 23শে অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো অসুস্থতার জন্য আজ ব্যয় ঘটবে, তবে দুপুর থেকে সুনাম লাভ, চাকুরিতে সম্মান ও উন্নতি রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে। দান এবং ধর্মস্থান দর্শনের সম্ভাবনাও থাকছে। 24শে অক্টোবর যখন অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয় কিন্তু প্রবল রয়েছে। ভুল বুঝাবুঝির পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। কর্মক্ষেত্রে বাধা, বিনা কারণে ভ্রমণ এবং প্রেমের ক্ষেত্রে বা লগ্নিমূলক কারবারে আজ কিন্তু বাধা কিন্তু থাকছেই। 25শে অক্টোবর জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে মনোমালিন্য, দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব, প্রেমের পতন ঘটার সম্ভাবনা, দুশ্চিন্তা, পরিবারে ও গৃহে কিছু না কিছু সমস্যা বা ঝামেলার মধ্যে
করে যেতে পারেন। 26শে অক্টোবর যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে সমাজসেবামূলক কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মতৎপরতা বৃদ্ধি ঘটবে। তবে যাবতীয় ব্যাপারে একটা বিলম্ব কিন্তু লাভ কিন্তু করবেন। সব বিষয়ে একটা বিলম্ব বা শত্রু বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।